নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ পৌষ সংক্রান্তির উপলক্ষে আপনাদের করে দেখাবো পলোচাপা পিঠে। কিন্তু পলোচাপা পিঠেটা পৌষ সংক্রান্তির উপলক্ষে আমাদের বাড়িতে করতেই হয়। এবারে আমি সোজা চলে যাব উনানের পাড়ে। চলুন উনানের পাড়ে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আমি চলে এসেছি উনানের পাড়ে জোগাড়পাতি করে নিয়ে পলোচাপা পিঠে বানানোর জন্য। পলোচাপা পিঠের জন্য এখানে আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এখানে এই যে জলটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি। পলোচাপা পিঠে মানে এই দেখুন, এই যে আমরা পলোচাপা পিঠে বলছি কেন আপনারা দেখুন, এই যে আমরাকে এটা পলোচাপা পিঠে বলি। এই যে এটা হলো পলোর মতন ডিজাইন, আর এটা মালসা। আমরা মালসার মধ্যে নতুন মালসা নিয়ে এসে গুঁড়ো দিয়ে এইভাবে উনানের ওপরে দিয়ে থুই। এটা কিন্তু জ্বালানো উনান, আস্তে আস্তে আঁচ হচ্ছে, এই জন্য এইটাকে পলোচাপা বলা হয়। এইভাবে পলোর মতন চাপা দিয়ে পিঠে করি, তাই জন্যে পলোচাপা বলে। অনেকে চিতাই পিঠা বলে, অনেকে সরা মালসা পিঠা বলে, যাদের যেমন বলে থাকে। এই যে আলু চালের গুঁড়ো নিয়ে নেব গামলিতে। সামান্য একটু লবণ সুন্দর করে মিশিয়ে নেব। আর এই পিঠেটা করতে হলে অবশ্যই গরম জল দিয়ে আটাটা মাখতে হবে। আমি গরম জল দিয়ে দেব। এইভাবে অনেকক্ষণ ধরে মাখবো। আগে হুড়কুড় করে সব জল দিয়ে দেব না। এইভাবে খুব ভালো করে এইভাবে ফাটাতে হবে, তাহলে গুলাটা খুব সুন্দর হবে, পিঠেগুলোও খুব সুন্দর হবে। সুন্দরভাবে পিঠের গুলাটা আমার রেডি হয়ে গেছে। আমি এখন হাত ধুয়ে মালসাটা পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়েছি, গুঁড়ো ছিল, গুঁড়োগুলো ফেলে মালসাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। বসিয়ে দিলাম। খুব সুন্দরভাবে খোলাটা গরম হয়ে গেছে, খোলাতে দিয়ে দেব এইগুলা। এই যে ওরা পলো চাপা দিয়ে দেব। তুলে নেব পলোটা। দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা। যেটা খুন্তি নিয়েছি, খুন্তির আগা দিয়ে এইভাবে দারুণ হয়েছে। আবার দিয়ে দেব খোলাই। পলো আবার চেপে দেব। পৌষ সংক্রান্তির দিন আমাদের তো এই পিঠেটা প্রথমে উনানে দিয়ে করতে হয়, কেননা এই পিঠেটা আমাদের করতেই হবে পৌষ সংক্রান্তির দিন। আর প্রথমে উনান জ্বালিয়ে পৌষ সংক্রান্তির দিন আমরা এই পলোচাপা পিঠেটাই করি। আমরা পলোচাপা পিঠে বলি, অনেকে সরা মালসা পিঠে বলে। তা গ্রাম বাংলার দিকে এই পিঠেটা জনপ্রিয় পিঠে, মানে অনেকে সাদা পিঠে বলে থাকে। আর এই পিঠেটা খেজুরের পাতলা গুড় দিয়ে খেতে তো দারুণ লাগে বন্ধুরা। আর খেজুরের গুড় তো অলরেডি আমাদের ঘরে আছে, কেননা আপনারা সকলেই জানেন গুড়টা আমরা নিজেরাই তৈরি করি। তাহলে ঘরে গুড় আর এইরকম পিঠে খেতে দারুণ লাগবে বন্ধুরা, আর জমে যাবে। শীতের দিনে তো পিঠে খেতে তো মজাই আলাদা। আবারও খুলে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। সুন্দরভাবে কিন্তু উঠে গেছে, আর পেছনটা দেখুন কত সুন্দর। আবারও দিয়ে দেব। চাপা দিয়ে দেব। আমি একইভাবে পলো চাপা পিঠেগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পিঠেগুলো, দেখুন এরকম।
দেখুন কত সুন্দর হয়েছে। আর এই পলো চাপা পিঠেগুলো এইভাবেই তৈরি করতে হবে। আপনারা মনে করলেন এই পিঠেগুলো দুধ গুড় দিয়ে জাল দিয়ে খাওয়া যাবে, আর শুধু পাতলা পাতলা খেজুরের গুড় দিয়ে মাখাতে হবে আর খেতে হবে। আপনারা অবশ্যই এইভাবে করে এখন খেজুরের গুড় দিয়ে খাবেন, ভালো লাগবে। শীতকালে তো এই পিঠেটা তো জমজমাটি একটি পিঠে। আর পাতলা পাতলা খেজুরের গুড় বাজার থেকে কিনে নিয়ে গিয়ে এই পিঠে করে অবশ্যই করে খাবেন। তা আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলেই কিন্তু সাবধানে থাকবেন।